अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नुअमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरुरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु वअशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वअशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्ना खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसतुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह वकुल्लु दलालतिन फिन्नार क़ाल अल्लाहु तबारक तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद इन्नल्लाह ला यग़फ़िरु अन युशरक बिही व यग़फ़िरु मा दून ज़ालिका लिमन यशा व मन युशरिक बिल्लाहि फ़क़द दल्ला दलालन बईदा सदक़ल्लाहुल अलियुल अज़ीम। तो आपने सामने आमी शेरेक निये कथा बोलছি যে शेरेक কত বড় অপরাধ আল্লাহর নিকট। তো এটা মানে মাফের অযোগ্য, शेरेक করলে এটা মাফের অযোগ্য, কখনোই মাফ করা হবে না। কোনো ব্যক্তি যদি शेरेक করে মরে যায়, তওবা না করে, সত্য তওবা না করে, তাহলে সে চিরদিন জাহান্নামের আগুনে সে জ্বলবে, কোনো দিন সেখান থেকে বের হবে না। এই কথা আমি বলছি না, আল্লাহ নিজে বলছেন। যেমন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ কখনো ক্ষমা করবেন না আর ইউশরাকা বিহি, তার সঙ্গে কাউকে শিরক করলে, তার সাথে শরীক করলে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অবশ্যই এই শিরক ছাড়া অন্য কোনো গুনাহ করলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। ওয়া মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালান বাইদা, সে বিশাল বড় গুমরাহি করলো। ঠিক আছে? তো শিরক আল্লাহর কাছে কখনোই মানে ক্ষমা হবে না, আল্লাহ তা কখনো ক্ষমা করবে না শিরক যদি কেউ করে। শুধু এখানে শেষ নয়, যে ব্যক্তি শিরক করবে তার সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, সে কথা আল্লাহ কোরআনে বলছেন। যেমন আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এখন আল্লাহ তাআলা বলছেন, নবী রাসূলদেরকে বলছেন, তোমরা যদি শিরক করো অবশ্যই তোমাদের সমস্ত আমল ধ্বংস বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ জাহান্নামী হবে। আল্লাহু আকবার। আল্লাহ দেখছেন নবী রাসূলদেরকে এমন কথা বলছেন, সাধারণ মানুষকে বলছেন না, নবী রাসূলদেরকে বলছেন। এবার সাধারণ মানুষ যদি শিরক করে তাহলে কি হবে? শুধু এখানে শেষ নয়, যারা মুশরিক, যারা শিরক করে, তারা চিরদিন জাহান্নামের আগুনে থাকবে, কোনোদিন সেখান থেকে বের হবে না। এ কথা আল্লাহ তাবারক তাআলা এখানে বলছেন। যেরকম আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা জাহান্নামের আগুন, সে জাহান্নামের আগুনে চিরদিন থাকবে। তো এখানে বুঝতে পারছেন শিরক কত ভয়াবহ পাপ, যেই পাপ করলে সেই ব্যক্তি চিরদিন জাহান্নামের আগুনে থাকবে, সেখান থেকে কোনো দিন বের হবে না। এটা আমি শিরক নিয়ে পিছনে জুমাতে আলোচনা করেছি আপনাদের সামনে। তো আর আজকে কিছু করব শিরক কি কি। তো তার মধ্যে আমি আজকে 17 নম্বরে চলে, 17 নম্বর শিরকের কথা বলবো। 17 নম্বর হচ্ছে রিয়া। ঠিক আছে? রিয়া মানে লোক দেখানো আমলকে রিয়া বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লোক দেখানো আমল করবে, হ্যাঁ, সে কী করলো? শিরক করলো। যেমনভাবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য রোজা রাখা, মানুষকে দেখানোর জন্য হ্যাঁ কোরআন পড়া বা অন্য কোনো তসবিহ পড়া, জিকির করা ইত্যাদি যে কোনো নেক আমল যদি মানুষকে দেখানোর জন্য করা হয়, তাহলে সেটা শিরক হয়ে যায়। তো সেইটার কোনো নেকি তো পাবেই না, বরং কী হয়ে যাবে? সে জাহান্নামের আগুনে জ্বলবে। তো এই ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আপনার মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন 3 প্রকারের মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, জান্নাত নয় জাহান্নাম। আর তারাও কারা দেখুন, কোনো কাফের নয়, মুশরিক নয়, বেনামাজি নয়,
বরং পাক্কা ইমানদার, পাক্কা আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তারা কারা? আল্লাহ নবী সাল্লাম বলছেন, 1 নম্বর হচ্ছে দাতা, যা দুনিয়াতে দান খয়রাত করতো, খুব দান খয়রাত করতো, খালি টাকা পয়সা দিত আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার তার কী ছিল উদ্দেশ্য, কী ছিল? মানুষ দেখো আর বাহবা দেখ, যে অমুক দেখো অমুকে কত দান করে, বাবার এই কথা সবাই বলুক, তাহলে মনটা ঠান্ডা হয়। হ্যাঁ, তো মানুষকে দেখানোর জন্য সে দান করত। এবার সেটা তো আল্লাহ জানে, আল্লাহ হচ্ছে অন্তর্যামী, তিনি সব কিছু জানেন। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ডাকবে, ডেকে বলবে, এই বান্দা সামনে আসো। সামনে আসবে, তোমাকে আমি দুনিয়াতে অসংখ্য নিয়ামত দিয়েছিলাম, অসংখ্য তোমাকে আমি ধন দৌলত দিয়েছিলাম, এবার বলো তুমি আমার এই নিয়ামতকে তুমি কীভাবে খরচ করেছো, কীভাবে ব্যয় করেছো। তখন সে বলবে, হে আল্লাহ তাবারক তাআলা, আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন আমি সেগুলো আপনার রাস্তায় খরচ করেছি, আমি দান করেছি, খয়রাত করেছি। যারা খেতে পেত না তাদেরকে খুঁজে খুঁজে আমি দিয়েছি, তাদেরকে খাওয়িয়েছি, পরিয়েছি। যাদের কাপড় ছিল না তাদেরকে কাপড় কিনে দিয়েছি। হ্যাঁ, এভাবে আমি দান করেছি। আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা কথা বলেছ, তুমি মিথ্যা কথা বলছো তুমি, কারণ তুমি যে দান খয়রাত করেছ আমাকে রাজি খুশি করার জন্য তুমি করনি, তুমি এগুলো করেছো একমাত্র মানুষের বাহবা পাওয়ার জন্য, যাতে সবাই তোমাকে বলতে পারে, বাহ দেখো কত বড় দাতা, যাতে মানুষ তোমাকে ভালো বলতে পারে, এই জন্য তুমি মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য এ দান খয়রাত করেছো। শুধু এখানে শেষ নয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবেন, বলবে ওকে ধরা, ওর পায়ে ধরে শেষ থ্রি ওকে জাহান্নামে ফেলো। তো ফেরেশতারা কী করবে? 2 পায়ে ধরে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করবে ওকে। ঠিক আছে, তো দেখতে পেয়েছেন, দান করা 4 টাকানি কথা নয়, সবাই কিন্তু দান খয়রাত করতে পারে না, টাকা থাকলে দান করতে পারে না মানুষ। কারণ যত বড় লোক দেখবেন যে কোটিপতি, যাদের কাছে কোটি কোটি টাকা, তারা তত হচ্ছে কৃপণ মানুষ, বখিল মানুষ। ঠিক আছে, তত বখিল। তো এই ব্যাপার, এবার দান করার পরও দেখেন, এত দান করার পরও সে জাহান্নামে যাচ্ছে। কারণ কি? একটাই, সে তার মধ্যে রিয়া ছিল, রিয়াকারী, সে মানে লোক দেখানোর জন্য দান খয়রাত করতো, অতএব তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। 2 নম্বরে আল্লাহ ডাকবেন কাকে? হ্যাঁ, আলেমকে ডাকবেন। আলেমকে ডাকবেন, বলবেন, হেই এদিকে আসো, তোমাকে আমি দুনিয়াতে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এলেম দিয়েছি, আমার তৌফিকে তুমি আলেম হয়েছ, তো তুমি দুনিয়াতে আলেম হওয়ার পর কী কাজ করেছো বলো। সে বলবে, হে আল্লাহ তাবারক তাআলা, আপনি আমাকে আলেম বানিয়েছেন, তা আমি দুনিয়াতে আপনার দিন শিক্ষা দিয়েছি মানুষকে, দুনিয়ার মানুষের সামনে আপনার দিনের কথা বলছি, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি, এভাবে আপনার ইসলামকে আমি প্রচার করেছি, ঘরে ঘরে সমস্ত মানুষের কাছে আমি ইসলাম প্রচার করেছি। হ্যাঁ, এরকম আমি ভালো কাজ করছি। আল্লাহ বলবেন, মিথ্যা কথা বলছো তুমি যা কিছু করেছো, হ্যাঁ মানুষকে দেখানোর জন্য করেছো, আমাকে রাজি করার জন্য করনি, যাতে মানুষ তোমাকে বড় আলেম বলতে পারে, বড় বক্তা বলতে পারে, হ্যাঁ ইসলামের বিরাট বড় একটা মানুষ বলতে পারে। হ্যাঁ, এই জন্য তুমি এই কাজগুলো করেছো। হ্যাঁ, তো তুমি দুনিয়াতে বাহবা পেয়ে গিয়েছো, হ্যাঁ তুমি বক্তৃতা দিয়ে টাকা নিয়েছো, 1000 10,000 15,000 20,000, হ্যাঁ তুমি সে টাকাও পেয়ে গিয়েছো। এবার যাও, এবার ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হবে, যাও ওকে ধরো, পায়ে ধরে টেনে শেষে জাহান্নামে ফেলো ওকে। এইভাবে নয়, অপমান করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু জাহান্নামে নিক্ষেপ করা হবে না, ফেরেশতাদেরকে দিয়ে ধরে পায়ে ধরে টেনে শেষ দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে তাকে। ঠিক আছে, তো দেখেন, এলম শিক্ষা করা 4 টাকানি কথা নয়। এলম শিক্ষা করতে হলে মাদ্রাসায় পড়তে হয়, আর মাদ্রাসার মধ্যে কত কষ্ট জানেন, আমি পড়েছি, আমি জানি। আমি ইউপিতে পড়তাম, ইউপিতে এমন খাবার দিত, ডাল দিত, ডালে পোকা পড়ে থাকতো, আর রুটি দিত, সে রুটি পেটে যেত না, এরকম ওই জিনিস খেয়ে আমার গ্যাস হয়ে গেছিলো, অম্বল হয়ে গেছিলো, আর এমন রোগ হয়ে গেছিলো, পেটের রোগের ভালোই হচ্ছিলো না। তাই আমি ইউপি থেকে আবার বাংলা চলে আসি, এখন এসে আবার এখানে পড়াশোনা করে শেষ করে এবার মৌলভী পাস করতে হবে, দাওরা পড়তে হবে। আবার আমি সেখানে ইউপিতে গিয়েছিলাম, গিয়ে দাওরা পড়েছি সেখানে। তো বিশাল কষ্ট মাদ্রাসায় পড়া, হ্যাঁ বিশাল কষ্ট। তো এভাবে আলেম হচ্ছে মানুষ, কিন্তু হওয়ার পরও তার একটা নিয়তের কারণে সে জাহান্নামে যাবে, একটা নিয়তের কারণে। শুধু তার নিয়ত যদি এই থাকে যে আমি এলেম শিক্ষা করছি, আমি বড় বক্তা হব, অথবা আমি এই হবে সেই হবে, মানুষ আমাকে আলেম বলে ডাকবে, সম্মান দেবে, মৌলানা সাহেব বলে ডাকবে, এই যদি নিয়ত থাকে তাহলে সে একদম সোজা জাহান্নামের রাস্তায় যাচ্ছে। আর যদি এই নিয়ত এই থাকে আমি আল্লাহর জন্য এলেম শিক্ষা করছি, আল্লাহর কাছে আমি মর্যাদা পাই, আল্লাহ যেন আমাকে ভালো বলুক, আল্লাহর কাছে ভালো হইলে হয়,
আমি আল্লাহর জন্য যা কিছু করছি সব আল্লাহর জন্য করছি, এই নিয়ত যদি থাকে আলহামদুলিল্লাহ সে জান্নাতে যাবে, আল্লাহ তারপর খুশি থাকবে, রাজি থাকবে। ঠিক আছে, তো এই ব্যাপার। তো এই এখানে এই। আর 3 নম্বর হচ্ছে মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে। হ্যাঁ, এমন এক মুজাহিদকে আল্লাহ ডাকবেন, বলবেন আসো, তোমাকে আমি দুনিয়াতে শক্তি দিয়েছিলাম, তুমি শক্তি কোথায় ব্যয় করেছো? সে বলবে, হ্যাঁ আল্লাহ তাআলা, আপনি আমাকে শক্তি দিয়েছিলেন, আমি আপনার রাস্তায় জেহাদ করে, হ্যাঁ অনেক মানুষকে হত্যা করে, কাফের মুশরিকদেরকে হত্যা করে আমি নিজে কী করেছিলাম, শহীদ হয়ে গেছিলাম। তো আল্লাহ বলবেন, না, তুমি জেহাদ এই জন্য করেছো যাতে মানুষ তোমাদেরকে বাহাদুর বলতে পারে, যে অমুক বাহাদুর। তো তোমাকে মানুষ বাহাদুর বলেছে, তুমি ওই সুনাম পেয়ে গেছো দুনিয়াতে, এবার জাহান্নামে যাও। তো তাকেও কী করবে, ওই পায়ে ধরে শেষরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তো দেখতে পাচ্ছেন, জেহাদ করা চারটেখানি কথা নয়, সবার দ্বারা হয় না। কারণ কাফেরদের সামনাসামনি হব, যুদ্ধ করব, ওইদিকে গুলি আসবে, কামান আসবে, এই আসবে, সে আসবে, মরার মানে 100% মানে মৃত্যুকে সামনে নিয়ে লড়তে হয়, সেখান থেকে বেঁচে আসবো এই কোনো ধারণা থাকে না। হ্যাঁ, ধারণা থাকে না, মরতে হবে এটি 100%। কিন্তু তারপরও সেখানেও এমন জেহাদ করার পরও সে জাহান্নামে যাবে কিসের জন্য? শুধু নিয়তের কারণে। তার নিয়ত কী ছিল? যে মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে বাহাদুর বলবে, হ্যাঁ অমুকের ছেলে অমুক দেখো জেহাদ করতে চলে গেছে। তো এই নিয়ত যদি এরকম রিয়া থাকে, মানুষ দেখানোর জন্য থাকে, লোক দেখানোর ভাব থাকে, তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, এবং ওই আমলের জন্য সে জাহান্নামে যাবে। শুধু তাই নয়, তো রিয়াটা কি বলছি আমি আপনাদেরকে, রিয়া হচ্ছে শিরক। রিয়া শুধু এই নয় যে আল্লাহ অসন্তুষ্ট হবেন, বরং রিয়াটা একটা বিরাট বড় পাপ, ভয়ানক পাপ, শিরকের অন্তর্ভুক্ত আপনার রিয়া। আমরা যে কোনো কাজ করব, সেই কাজের প্রথমে নিয়ত করে নেব আমি আল্লাহর জন্য করছি। এর সামনে রোজা আসছে, অনেকে রোজা এই জন্য করবে যে যদি বাড়িতে রোজা না রাখি মানুষ কি বলবে, অমুক কি বলবে, তুমুক কি বলবে। ভাই, যদি এইরকম নিয়ত থাকে, সোজা আপনি জাহান্নামে যাবেন। আপনার রোজা কবুল তো হবেই না, সোজা জাহান্নামে যেতে হবে আপনাকে। বরং আপনি এই জন্য রোজা রাখবেন যে আল্লাহ কি বলবে, আল্লাহ কি বলবে। মানুষ যা বলে তার আমি ধার ধারি না, আল্লাহ কি বলবে। আল্লাহ তো দেখছে আমাকে তো মরতে হবে 2 দিন পর, নাকি? দুনিয়াতে কে বাঁচতে আসছে এখানে? 2 দিন মানুষ এখানে আজ নয় কাল তাকে মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে। তা আল্লাহ কি বলবে যখন আল্লাহর কাছে যাব? এই বলে রোজা রাখবেন আপনি, যে আমি আল্লাহর জন্য রাখছি, মানুষের জন্য রাখছি না। ঠিক আছে, তো প্রতিটা কাজ আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব, এই নিয়ত হইতে হবে। কারণ আপনি যেই কোনো আমল করুন, রোজা রাখেন, নামাজ পড়েন, যেই কোনো আমল করেন, যতক্ষণ ওই আমলে 2টো জিনিস না থাকবে আমল কবুল হবে না। 1 নম্বর এখলাস মানে আমি এই আমলটা আল্লাহর জন্য করছি, আল্লাহকে রাজি করার জন্য করছি। আর 2 নম্বর, ওই আমলের তরিকা হইতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা কীভাবে করেছেন আমাকে সেভাবে করতে হবে। নিজের মন করা যদি করি সেটা বেদাত হয়ে গেল। আর বেদাতে আমল করলে আপনার কোনো আমল আল্লাহ কবুল করবে না। কারণ হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি বেদাত করবে অথবা বেদাতিকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, তাকে সম্মান দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কোনো আমলই কবুল করবে না, তাকে জাহান্নামে যেতে হবে। ঠিক আছে, তো এই ব্যাপার, এত লোক দেখানো আমল, এটা কি শিরকের অন্তর্ভুক্ত। আর যে শিরক করবে তার কি অবস্থা হবে আমি প্রথমে বলে দিয়েছি, কোরআন থেকে হাদিস থেকে। তো এইগুলো রিয়া সম্পর্কে। আর 17 নম্বর হচ্ছে গায়রুল্লাহর কসম খাওয়া শিরক। ঠিক আছে, গায়রুল্লাহর কসম খাওয়া কি শিরক। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা লি গায়রিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গায়রুল্লাহর কসম খেলো সে শিরক করলো। এত আপনি যদি নিজের মায়ের কসম খান, আমার মায়ের কসম খেয়ে বলছি, বাপের কসম খান, বাপের কসম খেয়ে বলছি, আমার ছেলের কসম খেয়ে বলছি, অথবা নবীর কসম খেয়ে বলছি, অথবা কোরআনের কসম খেয়ে বলছি, অথবা কাবার কসম খেয়ে বলছি, যার কসম খান, এগুলো কিসে হয়ে যাবে? শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আপনি শিরক করে ফেললেন। ঠিক আছে, এত কোনো আল্লাহ ছাড়া অন্য কারো কসম খাওয়া যাবে না, অন্য কারো কসম খাওয়া যাবে না, করলে শিরক হয়ে গেল ভাই। আর শিরক হলে কী হবে আমি তো বলে দিলাম, প্রথমে বলে দিয়েছি। এইবার হচ্ছে আপনার আল্লাহর কসমই খাচ্ছেন, কসমটা ঠিকই খেয়েছেন, আল্লাহর কসম খাচ্ছেন, কিন্তু যার জন্য কসম, যেই জিনিসের জন্য কসম খাচ্ছেন সেটা মিথ্যা, সেটা মিথ্যা।
অর্থাৎ আপনি একটা ব্যবসা করছেন, ধরুন আপনি একটা পাইকারি করছেন, গরু বা ছাগলের ব্যবসা করেন আপনি। এবার ওই গরু ছাগলটা বিক্রি করার জন্য আপনি আল্লাহর কসম খেলেন, হ্যাঁ, যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি এটা 5,000 টাকায় নিয়ে আসি ভাই, তো আমি লাভ করব না, তোমাদেরকে 5,000-ই দিয়ে দিব। অথচ আপনি কিনেছেন কত? 7,000-এ অথবা 6,000-এ কিনেছেন, 1,000 টাকা লাভ রাখছেন। কিন্তু এই যে আপনি কসমটা খাচ্ছেন, ঠিক আছে, এই যে কসম খাচ্ছেন, মিথ্যা কসম খাচ্ছেন, তার জন্য কি হবে জানেন? সেটা শুনে নেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 প্রকার মানুষের দিকে তাকিয়ে দেখবেনও না। 3 প্রকার মানুষের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে দেখবেন না। 1 নম্বর কি? যে ব্যক্তি মানে কাউকে কিছু জিনিস দিয়ে খোটা দেয়, বারবার বলে বেড়ায়, হ্যাঁ ওকে আমি দিলাম বলে সে এটা পেয়েছে, খেতে পেলো, আমি দিলাম বলে সে পড়তে পেলো, আমি দিলাম বলে আজকে ঘরে শুইতে পেলো, হ্যাঁ, মানে জিনিসটা সে দিয়েছে আবার খোটা দিচ্ছে, ওই লোকটাকে বারবার কথা শুনেই যাচ্ছে। তো ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন দেখবেন, এমন রেগে থাকবেন, সে বিশাল রাগান্বিত অবস্থায় থাকবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দেখে। 1 নম্বর। আর 2 নম্বরকে, যে ব্যক্তি কোনো মাল বিক্রি করে মিথ্যা কসম খেয়ে, মিথ্যা কথা বলে মাল বিক্রি করে, সে কিনে নিয়ে আসে হয়তো 5,000-এ, সে বলছে ভাই আমি 5,000 কিনছি, হয়তো তোমাকে আমি ওই দামেই দিয়ে দেবো, আমি লাভ করবো না, তুমি নিয়ে নাও ওইটা। অথচ সে কিনছে 6,000 কি 7,000-এ। তো এইভাবে আপনি ব্যবসা করেন, অসুবিধা নাই, আপনি 10,000 টাকা লাভ করেন, অসুবিধা নাই, কিন্তু এভাবে মিথ্যা কথা বলবেন না। ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলার আশ্রয় নেবেন না কখনোই, ঠিক আছে, যা আমি এটা অততে কিনছি অততে বিক্রি করব, একদম মিথ্যা কথা বলা যাবে না। আর বলার কি দরকার ভাই? আপনি ব্যবসা, আমি কত কিনে নিয়ে এসেছি, আমি বলার কি দরকার আমি এততে কিনছি, আমি কিনে নিয়েছি, আমি জানি, অত ব্যাখ্যা দেওয়ার দরকার না। আমি এটা বিক্রি করব এই দামে, মনে হয় লাও, বলে নিও না, হ্যাঁ, এই ব্যাপার। কিন্তু মিথ্যা কথা বলবেন না, তাহলে কি হবে? তাহলে আপনার এই ব্যবসার হয়ে যাবে, মানে জাহান্নামে যেতে হবে। তো এই হলো এক দিক। আর 2 নম্বর 3 নম্বর দিক হলো, আপনি যদি কসম খান কোনো বিষয়ে আর কসমটা ভঙ্গ করেন, হ্যাঁ, আপনি হয়তো কসম খাচ্ছেন যে আল্লাহর কসম খেয়ে বলছি আমি কোনোদিন তোমার বাড়ি যাব না, ঠিক আছে, আল্লাহর কসম খেলাম তোমার সঙ্গে আর জীবনে কথা বলবো না, আল্লাহর কসম খেয়েছি, হ্যাঁ, আমার স্ত্রীর সঙ্গে আমি মেলামেশা করবো না, যে কোনো কসম খাচ্ছেন, ঠিক আছে, কসমটা খাওয়ার পর যদি কসমটা আপনি ওই কাজটা আবার করেন, তাহলে কসম ভেঙে গেল। কসম যদি ভেঙে যায়, তাহলে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার কাফারা দিয়েছেন, হ্যাঁ, সেটা কি? আপনার 10টা মিসকিনকে খাওয়াইতে হবে, 10টা মিসকিনকে খাওয়াইতে হবে, অথবা 10টা মিসকিনকে কাপড় দিতে হবে, খাওয়াইতে পারছেন না কাপড় কিনে দিন ওদেরকে, অথবা 3 দিন রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা সেখানে সে কথা বলে দিয়েছে, ঠিক আছে। তো 1 নম্বর যে কি, আপনাকে কসমের কাফারা দিতে হবে। 2 নম্বর, আপনাকে তওবা করতে হবে। আপনাকে কী করতে হবে? তওবা করতে হবে। যদি তওবা না করেন তবে কিন্তু হবে না। তো এই ব্যাপার, কসমের কিন্তু অনেক রকমের দিক আছে, অনেক কিছু আছে, এর মধ্যে আরও অসংখ্য মশলা আছে, তো সেদিকে আমি যাচ্ছি না। তো এই ব্যাপার, তো এই সার কথা হচ্ছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কসম খাওয়া যাবে না, খেলেই শিরক হয়ে যাবে, আর শিরক হলে সর্বনাশ হয়ে যাবে। আর যে ব্যক্তি শিরক করে ফেলবে, সে যদি তওবা না করে মরে, তাহলে কিয়ামত আখেরাতে তার কোনো ক্ষমা নাই, ক্ষমার কোনো রাস্তা নাই। এই জন্য আমাদেরকে শিরক থেকে, দুনিয়াতে থেকেই তওবা করতে হবে, যে আল্লাহ তাআলা আমার দ্বারা অমুক সময় এই শিরকটা হয়ে গেছিল, হ্যাঁ, এটা আপনি আমাকে মাফ করে দেন, জীবন ওই শিরক দ্বিতীয়বার করবে না, এভাবে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে। এইবার 18 নম্বর, গায়েবের কথা বলা শিরক, ঠিক আছে। তেমনিভাবে গায়েব সম্পর্কে জানার চেষ্টা করা শিরক, ঠিক আছে, এবং তা বিশ্বাস করা শিরক, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। গায়েবের কথা বলা, এই দেখুন, এখন আমি বেশি না, এখনই বলছি, এই আপনার নতুন গ্রাম, ওখানে এক ব্যক্তি আছে, সে এক সপ্তাহ ঘরের ভিতরে ঢুকেছিল, দরজা লাগিয়ে 1 সপ্তাহ ঘরে ঢুকে 1 সপ্তাহ পর ঘর থেকে বের হয়ে কী বলছে,
আমি বিরাট বড় একটা পেয়ে গেছি, এমন জিনিস পেয়ে গেছি, তা আমি সব বলতে পারি। এবার মানুষ তার কাছে দলে দলে যাচ্ছে, বুঝলেন তো, দলে দলে যাচ্ছে, আর যে যাচ্ছে তাকে তার চেহারা দেখে বলে দিচ্ছে তোমার এই হয়েছে, সেই হয়েছে, তেই হয়েছে, সে বলে দিত। ঠিক আছে, মানে তার সমস্ত বলে দিত, একেবারে সব কিছু বলে দিত, তার তোমার এই হয়েছে, সব কিছু বলে দিত। ঠিক আছে, তা আমি কি এই কথাটা শুনেছি, শুনে আমি কি করছি, সে এই সমস্ত কথা বলছে, তো ঠিক আছে, ওর কাছে যাওয়া তো হারাম, এমন ব্যক্তির কাছে যাওয়া হারাম, কিন্তু আমাকে যেহেতু আমি একটা আলেম মানুষ, আমার একটা কর্তব্য যে ওই যে কথাগুলো বলছে সঠিক বলছে কিনা দেখতে হবে না। তো আমি একটা নিয়ত করলাম যে আমি এই জিনিসটা আমার দরকার, এটা আমি জানতে চাই, এবার দেখি সেটা বলতে পারি কিনা। আমি ওর কাছে গিয়েছি, বুঝলেন তো, যাওয়ার পর যখন আমার পালা এলো, সে যা বলছে একটা মিল খেয়নি আমার সাথে, আমি যে উদ্দেশ্যে গেছিলাম সেটা বলতেই পারিনি। তখন আমি বলছি, আরে ভাই তুই বলবি কী করে, হ্যাঁ, এ দেখ আল্লাহ কি বলছে, আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার বলেই দিয়েছে। আল্লাহ এ দেখেন এখানে আছে সূরা নমলের মধ্যে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন আকাশ এবং পৃথিবীর মধ্যে এক আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। আল্লাহ বলে দিয়েছে, ঠিক আছে, এ দেখেন আল্লাহ বলে দিয়েছে আকাশ এবং পৃথিবীর মধ্যে এক আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না। আবার আল্লাহ তাআলা সূরা জিনের মধ্যে বলছেন, কি বলছেন, যে দেখো আল্লাহ তাআলা হ্যাঁ কাউকে গায়েব সম্পর্কে করেন, অবগত করান না, একমাত্র তার নবী রাসূল ছাড়া। নবী রাসূলদেরকে গায়েব সম্পর্কে অবগত করান, তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক রকমের কথা জানতেন, এমন এমন জিনিস জানতেন, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, জান্নাতে কত হাজার রকমের নিয়ামত আছে সেই নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিতেন। আচ্ছা, তিনি কি কোনোদিন জান্নাতে গিয়েছিলেন দেখতে সচক্ষে? না না, বরং আল্লাহ তাআলা তিনিকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তিনিকে জানিয়ে দিয়েছেন। তেমনইভাবে জাহান্নামের মধ্যে হাজার রকমের আযাব আছে, কত রকমের আযাবের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। তো তিনি কি নিজে চোখে দেখেছেন এগুলো? না, বরং আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তিনাকে জানিয়ে দিয়েছেন। এতে গায়েবের যে সমস্ত বিষয় জানিয়ে দেওয়া হয় সেগুলো জেনে গেলে সেটাকে গায়েব জানা বলা হয় না, সেটাকে গায়েব জানা বলা হবে না, বরং এমন জিনিসকে গায়েব বলা হয় যেই সম্পর্কে আপনার মানে কোনো জ্ঞান নাই, আল্লাহ ছাড়া কেউ সেগুলো কেউ জানে না, একমাত্র আল্লাহ সেগুলো জানে। ঠিক আছে, তো এত গায়েব একমাত্র কে জানে? আল্লাহ তাআলা জানে, তিনি ছাড়া কেউ জানে না। কোরআন সূরা নমল আয়াত নম্বর 65, এই 65তে আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। আরও তিনি বলেছেন সূরা আপনার ইয়ার মধ্যে, এই দেখেন আল্লাহ তাআলা এখানে, এটা কোনটা সূরা, আল্লাহ তাআলা সূরা ইয়ার মধ্যে বলছেন, এই তো পেয়ে গেছি, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়েব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আল্লাহ সূরা আনাম আয়াত নম্বর 58 মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়েব, একমাত্র আল্লাহর নিকট রয়েছে গায়েবের চাবি, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আর আল্লাহ ছাড়া এই গায়েবের কথা কেউ জানে না, আল্লাহ ছাড়া গায়েবের কথা কেউ জানে না। আচ্ছা, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আর আল্লাহ তাআলা জানেন স্থলে এবং জলে কি আছে, স্থলে এবং জলে, এই যে স্থল ভাগ, বিশাল বড় স্থল ভাগ, এই স্থল ভাগের মধ্যে কত দেশ আছে, হ্যাঁ 200-300 দেশ আছে। তো এই সমস্ত স্থলের মধ্যে কোথায় কি আছে, কোনখানে কি বস্তু আছে আল্লাহ তাআলা সব জানেন, কোথায় গায়ে মানে ধন ভাণ্ডার লুকিয়ে আছে মাটির নিচে, সব আল্লাহ জানে। আল্লাহ বলছে আমি জানি। যেমনই ওয়াল বাহার, এবং সাগরের মধ্যে, সমুদ্রের মধ্যে কোথায় কি আছে কেউ জানে না, আমি জানি। আল্লাহ বলছে আমি জানি। এত গায়েব, সব এগুলো গায়েব। গায়েব কাকে বলা হয়? গায়েব মানে অদৃশ্যের বাইরে যে জিনিস আছে যা চোখে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে দেয়াল আছে, মসজিদের চারদিকে দেয়াল আছে, দেয়ালের বাইরে কোথায় কি আছে, কে কোথায় দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না, তা এটাকে গায়েব বলা হয়। অদৃশ্য জিনিসকে কেউ দেখতে পায় না, যেগুলো অদৃশ্য মানে দেখা যাচ্ছে না, তা সেইগুলো একমাত্র আল্লাহ দেখতে পারেন, আল্লাহ জানেন তার সম্পর্কে, তাছাড়া কেউ জানে না।
শুধু তাই নয়, আল্লাহ কি বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এবং যে সমস্ত পাতা পড়ে যায় কেউ জানে না, একমাত্র তিনি জানেন। আল্লাহু আকবার। দেখেন এই পৃথিবীটাই দেখেন, পৃথিবীটা কত বড়, বিশাল বড় পৃথিবী। হ্যাঁ, এই পৃথিবীতে কত দেশ আছে, আর কত দেশ, আর কত জঙ্গল আছে, কত জঙ্গলে কত হাজার হাজার লাখ লাখ গাছ আছে। হ্যাঁ, কোটি কোটি গাছ আছে। এই গাছে পাতা লেগে আছে, এখন শুকনো মৌসুম, পাতা শুকিয়ে যায় আর ঝরে পড়ে। হ্যাঁ, আল্লাহ বলছেন যে দেখেন, এখানে বলছেন যে যে পাতা ঝরে পড়ছে সেইটা আমার জ্ঞানের মধ্যে রয়েছে। কোন গাছে কয়টা পাতা ঝরে পড়লো সেটা আমি হিসাব রাখি। আল্লাহু আকবার। দেখছেন, আল্লাহ বলছেন সেই আমি হিসাব রাখি, কোন গাছের কোন পাতাটা ঝরে পড়লো, দিনে পড়লো না রাতে পড়লো, অন্ধকারে পড়লো না আলোতে পড়লো, সব আল্লাহ দেখেন, সব কিছু তিনি জানেন, সব হিসাব রাখেন আল্লাহ তাবারক তাআলা। এই কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, সূরা আনাম আয়াত নম্বর কত, 58 নম্বর আয়াতে বলছে। শুধু এখানে শেষ নয়, আল্লাহ আরো বলছেন, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। শুধু তাই নয়, ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, এবং জমিনের অন্ধকারে, জমিনের নিচে অন্ধকারের মধ্যে কি আপনার শস্য দানা পড়ে আছে সেটা আল্লাহ দেখতে পান, আল্লাহ তারও খবর রাখেন। হ্যাঁ, তা ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন, চাই সেটা শুকনো হোক অথবা ভিজা হোক, শুকনো হোক অথবা ভিজা হোক, যা কিছু আছে পৃথিবীর নিচে, হ্যাঁ সব কিছু আল্লাহ তাআলা সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব রাখেন, সব কিছু আল্লাহ দেখেন, সব সম্পর্কে তিনি জ্ঞান রাখেন আল্লাহ তাবারক তাআলা। তো এই কথা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ আরও কি বলছেন দেখেন, এটা হচ্ছে সূরা লুকমান। লুকমানের শেষে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর নিকট ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামত কখন হবে, হ্যাঁ সেটা কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। তা আল্লাহ বলছে কিয়ামতের জ্ঞান একমাত্র আমি জানি। আর কি বলছেন দেখেন, ওয়ায়ুনাজিলুল গায়স, এবং আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। এত বৃষ্টি কখন হবে, হ্যাঁ কেউ জানে না। আল্লাহ বলছেন আমি বৃষ্টি অবতীর্ণ করি আর আমি তার জ্ঞান রাখি, আমি জানি। ঠিক আছে, বৃষ্টি কখন হবে এই কথা কেউ জানে না। তা ওয়ালামু মাহফিল আরহাম, এবং আল্লাহ বলছেন এবং মেয়েদের এই ইয়াতে পেটের মধ্যে কি আছে কেউ জানে না, আমি জানি। অর্থাৎ কি বাচ্চা আছে, ছেলে আছে না মেয়ে আছে, কি আছে কেউ জানে না, আমি জানি। ওমা তাদরি নাফসুন মাজা তাকসিবু গাদান, এবং কেউ জানে না আগামীকাল কি কামাই করবে সে। হ্যাঁ, কেউ জানে না আগামীকাল সে কি কামাই করবে, কি উপার্জন করবে। আল্লাহ বলছে আমি জানি। ওমা তাদরি নাফসুন বিআই আরদিন তামুত, এবং কেউ জানে না আগামী সে কোন দেশে মৃত্যুবরণ করবে, কেউ জানে না সে কোন দেশে মৃত্যুবরণ করবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয় আল্লাহ একমাত্র জানেন, খাবির শুধু জানেন না, খবরও রাখেন, খবরও রাখেন তিনি। বুঝতে পারছেন তো, এইগুলো গায়েবের বিষয়, এই গায়েবী জিনিস একমাত্র আল্লাহর জন্য খাস। এখন ওইগুলো কিন্তু মানুষ যদি বলে দেয়, হ্যাঁ তাহলে সেটা কি হয়ে গেল, সে কাফের হয়ে গেল, কাফের। কেউ যদি গায়েব জানার দাবি করে সে কি, সে পরিষ্কার কাফের, কারণ সে এই সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করল। যে আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলে দিয়েছেন যে আকাশ এবং পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ঠিক আছে, এখন কেউ গায়েব জানার দাবি করলে সে কি হয়ে যায়, সে কাফের হয়ে যায়, মুসলমান থাকে না একেবারে। তো এরকম দুনিয়াতে অসংখ্য আপনার এরকম পীর পাবেন, সুফি পাবেন, এরকম ভণ্ড আপনার এ সমস্ত যেগুলো আছে জিনের সাধক, জিন সাধনা করে তাদেরকে পাবেন, তারা আপনাকে গায়েবের কথা বলে দিবে। হ্যাঁ, আপনি যাবেন তা আপনার হাত দেখবে, দেখে আপনার মুখ দেখে চেহারা দেখে বলে দিবে তোমার এই হয়েছে সেই হয়েছে। হ্যাঁ, সে অসংখ্য জাতা বলে দিবে মুখ দিয়ে ভাই। আর সেগুলো বিশ্বাস যদি আপনি করেন তাহলে আপনার ঈমান চলে গেল। কারণ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কোনো গণকের কাছে, কোনো জ্যোতিষীর কাছে যাবে, গেলেই তার 40 দিনকার নামাজ আল্লাহ তার ধ্বংস করে দেন। তার 40 দিন তার নামাজ কবুল হবে না, শুধু তাদের কাছে গেলেই। ঠিক আছে, শুধু গেলেই আপনার 40 দিনকার নামাজ আল্লাহ আপনি কবুল করবে না, 40 দিন নামাজ পড়বেন। আর নম্বর 2, যদি যাওয়ার পর তাদেরকে কোনো কথা জিজ্ঞাসা করেন আর সেই কথা বিশ্বাস করেন,
তাহলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও বলে দিয়েছেন। তিনি বলছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করলো, তাহলে সেই ব্যক্তি আমি যা এনেছি তাকে অস্বীকার করলো। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম কি নিয়ে এসেছেন? আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন, আপনি কোরআনকে অস্বীকার করলেন। ঠিক আছে? ওই আপনার গায়েবের কথা, যারা গায়েবী কথা বলে তাদের কাছে যাওয়া যাবে না এবং তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি রাখেন তাহলে কিন্তু আপনার দুনিয়া না আখিরাত না, 1 নম্বর। 2 নম্বর কি হয়ে গেল? আপনি শিরক করলেন। কারণ যারা গায়েব বলে তারাও শিরক করলো, আর যারা গায়েবের কথা বিশ্বাস করলো তারাও শিরক করলো। তাহলে আপনার দুনিয়া না আখিরাত নেই। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আবার সামনে শুক্রবার বাকি কথাগুলো বলবো। বারাকাল্লাহু ফিক আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিযিকরিল হাকিম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল আযীম ইয়াযকুরকুম ওয়াশকুরু আলা নিআমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।